পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। প্রায় 300 বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খানখান করে দেবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি, বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, কুফরি সঙ্গে পরিণত, ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদি তারাও সেটা করতে ব্যর্থ হয়, আমি শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। বাংলাদেশের প্রস্তুত। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। প্রায় 300 বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খানখান করে দেবে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করা হয়, সেটাকে আমরা গজওয়ে হিন্দের প্রতিধ্বনি হিসেবে বিবেচনা করব।